নায়ক সোহেল চৌধুরী হত্যা আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের জয় জয়কার। চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট নিহত। রাফা শহরে অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র দেবে না আমেরিকা। পাকিস্তানে ঘুমন্ত 7 নাপিতকে গুলি করে হত্যা। ব্রাজিলে ভয়াবহ ঝড়ে 100 জনের মৃত্যু। এবং ছক্কার রেকর্ড গড়ল হায়দ্রাবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে পুরো খবর জুড়ে থাকবো আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। 25 বছর আগে 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। অবশেষে সেই মামলার ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি 6 আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তীর আদালত এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অপর আসামিরা হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। 1998 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে চিত্রনায়ক সোহেল চৌধুরীর কথা কাটাকাটি হয়। এর প্রতিশোধ নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। ঘটনার রাতে সোহেল তার বন্ধুদের নিয়ে ট্রাম্পস ক্লাবে ঢোকার চেষ্টা করেন, কিন্তু তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। রাত 2:30টার দিকে আবারও তিনি ঢোকার চেষ্টা করেন। তখন সোহেলকে লক্ষ্য করে ইমন, মামুন, লিটন, ফারুক ও আদনান গুলি চালান। মামলাটির তদন্ত শেষে 1999 সালে 30 জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী 9 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। 2001 সালে 30 অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর ঠিক 2 বছর পর 2003 সালে মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার 2 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে একটিতে ভোটের ফল স্থগিত রাখা হয়েছে। বাকি 138টির মধ্যে 110টিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের নেতারা। স্বতন্ত্র হিসেবে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন 19 জন। এছাড়া বিএনপির বহিষ্কৃত 7 জন, জাতীয় পার্টির 1 জন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের 1 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ হয় বুধবার বিকেল 4টায়। রাত 12টার মধ্যে 139টি উপজেলার সবকটিতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে দলীয়ভাবে কাউকেই সমর্থন দেয়নি আওয়ামী লীগ। ফল ঘোষণার পর উল্লাসে মাতেন জয়ী প্রার্থীর সমর্থকেরা। অনেক জায়গায় বের হয় বিজয় মিছিল। ভোটাররা জানিয়েছেন, কোনো প্রকার ঝামেলা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি তারা। প্রথম ধাপে 22 উপজেলায় ভোট হয়েছে ইভিএমে, বাকিগুলোই ব্যালটে। 110টিতে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নেতারা। স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন 19 জন। এছাড়া বিএনপির বহিষ্কৃত 7, জাতীয় পার্টির 1 জন, ইসলামী শাসনতন্ত্রের 1 জন, সেই সাথে জাতীয় পার্টির 1 জন জয়ী হয়েছেন। চট্টগ্রামের পতেঙ্গায় যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াদ নামে এক পাইলট নিহত হয়েছেন। পতেঙ্গার বানৌজা ইশাখা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল তাকে। এই ঘটনায় অপর আহত কো পাইলট উইং কমান্ডার সোহান এখনও চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে নেভি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অসীম জাওয়াদ। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা। তিনি বলেন, বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নেমে এলে তাদের উদ্ধার করে বানৌজা ইশাখা হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর 12:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদ নামে একজন পাইলটের মৃত্যু হয়।
অন্যজনের অবস্থা মোটামুটি ভালো। এর আগে সকাল 10:30টার দিকে বিমান বাহিনীর YAK-130 যুদ্ধ বিমানটি উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এ সময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায় এবং চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে এটি। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মার্কিন বিমান বাহিনীর এক কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে হত্যা করেছে পুলিশ। বুধবার নিহত ওই কর্মকর্তার পরিবারের একজন আইনজীবী এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ অপরিচিত একটি নম্বর থেকে বারবার ফোন পেয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি অ্যাপার্টমেন্টে যায়। তবে ভুলে তারা ওই কৃষ্ণাঙ্গ কর্মকর্তার ইউনিটে ঢুকে পড়েন আর তার হাতে একটি বন্দুক দেখতে পান। এরপরে তারা ওই বিমান কর্মকর্তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেন। নিহত ওই বিমান কর্মকর্তার নাম রজার ফোর্টসন। 23 বছর বয়সী ফোর্টসন হালবার্ট ফিল্ডের বিশেষ অপারেশন শাখায় ছিলেন। শুক্রবার যখন তাকে গুলি করা হয় তখন তিনি ফোর্ট ওয়ালটন বিচে তার অফ বেস অ্যাপার্টমেন্টে ছিলেন। এক বিবৃতিতে নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী বেন ক্রাম্প বলেন, মার্কিন পুলিশ যখন ফোর্টসনকে হত্যা করে তখন তিনি এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। ক্রাম্পের মতে, ওই নারী তাকে বলেন, ফোর্টসন যখন তার দরজায় ঠকঠক শব্দ শুনতে পান তখন তিনি অ্যাপার্টমেন্টে একা ছিলেন। তিনি জানতে চান বাইরে কে, কিন্তু কোনো সাড়া পাননি। এর কয়েক মিনিট পরে ফোর্টসন জোরে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পান, এমনকি দরজায় পিপ হলে তাকিয়েও কাউকে দেখতে পাননি। ওই নারী আরও বলেন, ফোর্টসন উদ্বিগ্ন ছিলেন এবং তিনি বন্দুক নিয়ে দেখতে গিয়েছিলেন। ফোর্টসন আইনত ওই বন্দুকের মালিক ছিলেন বলে জানান আইনজীবী। ক্রাম্পের বিবৃতি অনুসারে ফোর্টসন তার বসার ঘরে ফিরে যাওয়ার সময় ডেপুটিরা দরজা ভেঙে ঢুকে পড়ে এবং তাকে বন্দুক হাতে দেখে 6টি গুলি করেন। এই ঘটনার সঙ্গে জড়িত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয় ওই প্রতিবেদনে। যুদ্ধবিধ্বস্ত গাজার রাফা শহরে বড় আকারে স্থল অভিযান শুরু করলে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে আমেরিকা। গতকাল বুধবার ইসরায়েলকে এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, যদি তারা রাফাতে অভিযান শুরু করে তাহলে যেসব অস্ত্রে বেসামরিকদের প্রাণহানির আশঙ্কা রয়েছে এমন কিছু বিধ্বংসী অস্ত্র সরবরাহ বন্ধ রাখব আমি। এরই মধ্যে ইসরায়েলকে দেয়া বোমার একটি চালান স্থগিত করেছে আমেরিকা। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, বোমার চালানটি ইসরায়েলে পাঠানোর কথা ছিল, কিন্তু ইসরায়েল রাফাতে বড় ধরনের অভিযান পরিচালনা করতে পারে এই আশঙ্কায় চালানটি স্থগিত করা হয়। গাজার দক্ষিণের রাফা অঞ্চলে এই মুহূর্তে 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছে। ইসরায়েল স্থল অভিযান চালালে ওই বিপুল সংখ্যক মানুষের জীবন নতুন করে হুমকির মুখে পড়বে। মার্কিন কর্মকর্তারা বারবার ইসরায়েলকে সতর্ক করে বলেছে, এখানে কোনো অভিযান চালানো হলে বহু বেসামরিকের প্রাণহানি হতে পারে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি।
Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে ঘুমন্ত 7 জন নাপিতকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির বেলুচিস্তানের বন্দর নগরীতে এই ঘটনা ঘটে। জিও নিউজের প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে। গোয়াদর পুলিশ স্টেশন হাউস অফিসার মোহসিন আলী জানান, অজ্ঞাত বন্দুকধারীরা সুরাবান্দর এলাকার গোয়াদরের ফিশ হারবারের কাছে একটি আবাসিক কোয়ার্টারে নাপিতদের উপর অতর্কিত গুলি চালান। এতে অন্তত 7 জন নিহত হয়েছেন। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, হতাহতরা ওই অঞ্চলে একটি নাপিতের দোকানে কাজ করতেন এবং পাঞ্জাবের খানেওয়াল এলাকার বাসিন্দা ছিলেন। মোহসিন আলী জিও নিউজকে বলেছেন, ইতিমধ্যে নিহত 7 জনের লাশ এবং আহত একজনকে গোয়াদর হাসপাতালে নেওয়া হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং তাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সম্প্রতি দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে, তবে সর্বশেষ এই হামলার দায় এখন পর্যন্ত কেউই স্বীকার করেনি। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঝড় ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 100 জনে। এখনও নিখোঁজ রয়েছে 128 জন। বাস্তুচ্যুত হয়েছে 1,63,000-এর বেশি বাসিন্দা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ব্রাজিলের রিও গ্রান্দের রাজ্যে বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়ে গেছে রাজ্যের রাজধানী পোর্তো আলেগ্রে। সেখানকার প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে, আর বন্ধ রয়েছে বিমানবন্দর ও বাস স্টেশন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বিশুদ্ধ পানির অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। গত সপ্তাহে টানা বর্ষণে প্লাবিত হয় ব্রাজিলের দক্ষিণাঞ্চল। পানির তীব্র স্রোতে ভেঙে যায় একটি হাইড্রোলিক বাঁধ। ব্রাজিল সরকার বলছে, এই বন্যায় তাদের প্রায় $40,60,000 ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিজামুদ্দিন খান। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 36,840 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 11,865 ভোট। পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু জানান, গতকাল বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত উপজেলার 37টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার মোহাম্মদ শামীম হোসেন। এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদ হাসান তুহিন। তিনি টিয়া পাখি প্রতীকে ভোট পেয়েছেন 14,629 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান মাইক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 14,010 ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া। তিনি এবারও কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 46,978 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সোমা চৌধুরী। ফুটবল প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন 17,938 ভোট। সুলতানা রাজিয়া টানা 4বারের মতো নির্বাচিত হলেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের 3 প্রভাবশালী নেতাকে হারিয়ে নতুন মুখ প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিজামুদ্দিন খান। তার বিজয় নিয়ে উপজেলার সর্বত্র জুড়ে চলছে ব্যাপক আলোচনা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তেঁতুলিয়া উপজেলায় মোট ভোটার 1,04,814 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 52,367 জন এবং নারী ভোটারের সংখ্যা 52,447 জন। 37টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভোট। এই নির্বাচনে তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট কেনার সময় নগদ 94,000 টাকা সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বুধবার দুপুর 12টার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে তাকে আটক করা হয়। আটক জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুলহাজ উদ্দিন জানান, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই ভোটারদের টাকা দিয়ে ভোট কিনছিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতে নাতে আটক করে। কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আদনান মুস্তাফিজ জানান, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে একজন প্রার্থীর পক্ষে টাকা দিয়ে ভোট কেনা এবং প্রভাব বিস্তার করার সময় ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলামকে হাতে নাতে 94,000 টাকা সহ আটক করা হয়। তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 41 নং তামাই পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমাদের টহল পার্টি ছিল, আমাদের মোবাইল পার্টি, এবং আমরা যখন এখানে আসি একজনকে আমরা দেখি যে হাতে নাতে টাকা সহ বিলাচ্ছেন। উনি এই টাকা ভোটারদের মধ্যে বিলিয়ে ঘুষ প্রদান করে উনি নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিলেন। আমরা আটক করি তাকে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। তো আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমরা সেটা জানাবো। আমরা প্রাথমিকভাবে তার পরিচয় যাচাই করে আমরা যেটা জানতে পারলাম, উনি হচ্ছে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। উনি এইখানের এই কেন্দ্রের ভোটার এবং উনি টাকার পরিমাণ হচ্ছে আপনার যেটা জব্দ তালিকা অনুযায়ী 94,000 টাকা। আমরা এই পক্ষ যাচাই করি নাই, আমরা ভবিষ্যতে সে টাকা দিচ্ছিল, এটা আমাদের মূল অপরাধ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে।
এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন? খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, দেখছিলেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। নিউ ইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড 26 মে নিয়ে খলিল চাইনিজে ব্রঙ্কসবাসী কমিউনিটির সাথে আয়োজকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বশির জানান, আমেরিকার আকাশ বাতাসে সঙ্গীত ও স্লোগানে মুখরিত হবে বাঙালির গর্ব, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ফসল আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কুচকাওয়াজ, পতাকা প্রদর্শন, লাইভ ব্যান্ড ও গাড়ি ও ট্রাক মিছিল আর হাজারো মানুষের ঢলের মাধ্যমে বাংলাদেশকে, বাঙালি সংস্কৃতিকে আমেরিকার মাটিতে প্রমোট করার প্রয়াসে এই বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্কের 69, 87 স্ট্রিটস, 37 অ্যাভিনিউ, জ্যাকসন হাইটস সহ বিভিন্ন এলাকায় বাংলাদেশকে প্রমোট করার জন্য ডে প্যারেড এর পারমিশন পাওয়া গেল। আমাদের বাংলাদেশ তথা বাঙালির এই ডে প্যারেড বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় মিটিং করা হচ্ছে। তারই অংশ হিসেবে 7 মে স্থানীয় খলিল চাইনিজ রেস্টুরেন্ট ব্রোঙ্কস এর গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে প্রস্তুতি ও পরামর্শ সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন স্টার্লিং ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতা ও খলিল বিরিয়ানির কর্ণধার ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রধান শেফ মোহাম্মদ খলিলুর রহমান। এতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর সভাপতি শহীদুল হক এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, ব্যবসায়ী মোহাম্মদ বাদল, জনাব লিঙ্কন এবং আয়োজক কমিটি সহ ব্রাঞ্চের গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম স্বাস্থ্য সংবাদ। অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকা কোভিশিল্ড এবং ভ্যাক্সজেভিয়ার বিরল পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই আবহে বিখ্যাত ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বৈশ্বিকভাবে নিজেদের সকল করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক এই কোম্পানির কর্তৃপক্ষ। বিবৃতিতে কোম্পানিটি বলেছে, করোনা মহামারীর সময় যে বৈশ্বিক পরিস্থিতি ছিল এখন আর তা নেই। করোনা ভাইরাস নামের যে ভাইরাসটির বিস্তার প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে 2020 সালের শেষ দিকে যে টিকা বাজারে এনেছিল অ্যাস্ট্রাজেনেকা, সেই ভাইরাসটি এখন প্রায় নিষ্ক্রিয়। এমনকি মূল ভাইরাসটি থেকে যে সকল ভ্যারিয়েন্ট ভাইরাসের উদ্ভব হয়েছে সেগুলো এখন আর প্রাণঘাতী নয়। বর্তমানে বাজারে করোনার মুখে খাওয়ার ওষুধও পাওয়া যাচ্ছে, ফলে বৈশ্বিকভাবে টিকার আর সেই রকম চাহিদা নেই। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কোম্পানিটির সকল অংশীদারদের ইতিমধ্যে এই বিষয়ে অবহিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। এবারের আইপিএলে ছক্কা মারাকে একটি তুচ্ছ বিষয়ে পরিণত করেছেন ব্যাটাররা। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটারদের কথা বলতেই হয়। ওপেনার থেকে শুরু করে লোয়ার অর্ডার দলটির সবাই যেন ছক্কা মারার প্রতিযোগিতায় নেমেছেন রীতিমতো। ছক্কা মারতে মারতে এবার রেকর্ড বুকও নাম লিখিয়ে ফেলেছে দলটি। বুধবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে যেন ছেলে খেলায় মেতেছিল হায়দ্রাবাদ। 166 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 10 উইকেট আর 10.2 ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। আর তাতে টি-20 ক্রিকেটে 10 ওভারের মধ্যে সর্বোচ্চ রান তারার রেকর্ড গড়েছে হায়দ্রাবাদ। লখনৌয়ের বিপক্ষে এদিন আরও একটি রেকর্ড গড়েছে হায়দ্রাবাদ। আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডে শীর্ষে এখন তারাই রয়েছে। লখনৌর বিপক্ষে সর্বশেষ ম্যাচে হায়দ্রাবাদের 2 ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড মিলে ছক্কা মেরেছে 14টি। তাতে এই মৌসুমে দলটির ছক্কার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 146টিতে। হায়দ্রাবাদের আগে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল চেন্নাইয়ের দখলে। 2018 সালে চেন্নাই মেরেছিল 145টি ছক্কা। পরের বছরই সেই রেকর্ড প্রায় ভেঙেই ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স। 2019 সালে কলকাতার ছক্কা ছিল 143টি। তালিকার চতুর্থ স্থানে থাকা রয়্যাল বেঙ্গালুরু 2016 সালে 142টি ছক্কা মেরেছিল। 2023 সালে 140টি ছক্কা মেরে তালিকার পঞ্চম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। নায়ক সোহেল চৌধুরী হত্যা, আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের জয় জয়কার। চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট নিহত। রাফা শহরে অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র দেবে না আমেরিকা। পাকিস্তানে ঘুমন্ত 7 নাপিতকে গুলি করে হত্যা।
ব্রাজিলে ভয়াবহ ঝড়ে 100 জনের মৃত্যু। এবং ছক্কার রেকর্ড গড়ল হায়দ্রাবাদ। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।